السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق من زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيء وبالوالدين إحسانا. وقال تعالى وقضى ربكم ألا تعبدوا إلا إياه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বজাহানের লালন পালন করতেন, যিনি সারা বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সারা বিশ্বজাহানের একচ্ছত্র পরিচালক ও ব্যবস্থাপক, যার বিশেষ দয়ায় বিশেষ অনুগ্রহে আমরা সকলেই এখানে একত্রিত হতে পেরেছি দিনের কিছু কথা বলা ও শোনার জন্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ দয়া না থাকলে, বিশেষ রহমত না থাকলে এই মজলিসে বসার আমাদের তৌফিক হতো না। আপনাকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে আপনার প্রতি ব্লেসড, দয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি যে রহমত করেছেন, এটাকে বুঝতে হবে। তারপরে আপনি এখানে কেন বসেছেন এই জিনিসটা নিয়ে আপনি নিজে চিন্তা করুন, আমি কেন এখানে বসেছি। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার আদেশ দিয়েছেন। পৃথিবীর যাবতীয় বাতিল যত মাবুদ রয়েছে সে মাবুদগুলিকে অস্বীকার করার নির্দেশ দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা কেন ব্লেসড, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে
একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমান বাইতিন ফি বুয়ুতিল্লাহ, কোন কওম যদি আল্লাহর কোন ঘরে বা কোন ইসলামিক মজলিসে বসে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, সে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া তাদারাসুনা বাইনাহুম, আর একে অপরকে সেটা শিক্ষা দেয়, তো এখানে কি হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে প্রশান্তি নাজিল হয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর আল্লাহর পক্ষ থেকে কি রহমত নাজিল হয়, হুফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ঘিরে রাখে, ওয়া যাকারাহুমুল্লাহু ইনদাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ তাআলার নিকটস্থ ফেরেশতাদের সাথে আমরা যে এখানে মজলিসে বসেছি তাদের নিয়ে কথোপকথন হয়। পৃথিবীর এমন কোনো মজলিস নাই যে মজলিস ফেরেশতারা ঘিরে রাখে, যে মজলিসে রহমত বর্ষিত হয়, এমন কোনো মজলিস নাই যে মজলিসের সাকিনা প্রশান্তি নাজিল হয়, ইল্লা যে মজলিস ইসলামিক মজলিস। তো এখানে আমরা ব্লেসড, আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, এটাকে আপনি বুঝে নিন ভালো করে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? মসজিদ, জানেন না সবাই? আর এত বড় রহমত বরকতপূর্ণ একটি মজলিস, এই মজলিসকে কেন্দ্র করে যদি পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা গড়ে ওঠে, এটা কিন্তু দুঃখজনক। আমি কোন দিকে ইঙ্গিত করতেছি আপনারা বুঝতেছেন। এই আমাদের বাংলাদেশ যত ইসলামিক মাহফিলগুলি হচ্ছে, এই মাহফিলকে কেন্দ্র করে অসংখ্য বাজার পরিণত হয়। আমি এখান থেকে আসতেছি, দেখলাম আমরা এখানে ঢুকতেছি তো শুধু তো বাজার না, বেপরদা মহিলা ওইদিকে ঘুরতেছে। তো আপনি তো একটা ইসলামিক, এখানে আপনি দিক নির্দেশনা হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য এই আয়োজন, ঠিক না? এখানে লাখ লাখ টাকার আয়োজন হচ্ছে, কিন্তু আপনার এই আয়োজনকে কেন্দ্র করে যদি একটা নিকৃষ্ট জায়গা তৈরি হয়, দুঃখজনক না? দুঃখজনক কি দুঃখজনক না? এই বিষয়টি অবশ্যই ভাবার বিষয়। আজকের এই সংক্ষিপ্ত সময়ের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব সম্পর্কে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে আমরা বলি এক শব্দে আত-তাওহীদ। তাওহীদ। আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বা আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করি, সেটা হচ্ছে যে আমি ব্রাহ্মণবাড়ির সন্তান এবং কসবা উপজেলারই আমি সন্তান। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার দুশ্মন না, এটা মনে রাখেন। প্রথমে এই জিনিসটা কানের মধ্যে ঢুকে নিন যে আমি এখন যা বলবো যদি আপনার প্রচলিত বিশ্বাস, প্রচলিত আমলের বিরোধী যায়, তো আমার উপরে না রেগে আগে আমি যে জিনিসটা বলছি, কোরআন হাদিস দিয়ে যে বিষয়গুলি আপনার সামনে উপস্থাপন করতেছি, এগুলি একটু সুযোগ সময় করে যাচাই করে নেবে, তারপরে দুটা গালি দিয়ে দেন, মানেন, অসুবিধা নেই। যদি কোরআন ও সহিহ সুন্নাহর সাথে আমার এই কথা মিলে এবং কোরআন ও সহিহ সুন্নাহর সাথে আপনার প্রচলিত বিশ্বাস না মিলে, তা আপনার উচিত ছেড়ে দেওয়া আর আমার এই কথা মেনে নেওয়া, ঠিক না? তো আজকে আলোচনা করব আল্লাহর একত্ব সম্পর্কে। ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে যে আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে ইলম, জ্ঞান জরুরি। ইসলাম ধর্মের এটা একটা হচ্ছে মৌলিক নীতি। আপনি যেই বিশ্বাসটা রাখতেছেন, আপনি যে আমলটা করতেছেন, তার আগে আপনাকে জানতে হবে এটা দলিল কোরআন সুন্নাহ সম্মত কি সম্মত না। আপনি বিশ্বাসটা যে বিশ্বাস করতেছেন, ওই বিশ্বাস কোরআন সুন্নাহ সম্মত কি সম্মত না, এটা আগে আপনার উপর জানা ওয়াজিব, তারপর আমল করা। দুঃখজনক হলে সত্য, আমাদের 94 বা 90% মুসলমানের দেশ, আমরা এই মুসলিম দেশ, কিন্তু আমাদের সমাজে সবকিছু আছে। বিবি তালাক কিভাবে হয় এই বিষয়ে অনেকে জানা আছে, ওযু কিভাবে ভাঙে এই বিষয়ে অনেকে জানা আছে, নামাজের বিষয়ে জানা আছে, রোজার মাসলা মাসাইল জানা আছে, কিভাবে ঈমান নষ্ট হয় জানি না, কিভাবে ঈমান নষ্ট হয়ে যায়
এ বিষয়ে আমাদের জ্ঞান নাই। আর এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আজকে আমরা সাধারণ মানুষও বিভ্রান্তের মধ্যে আছি এবং আমাদেরকে নিয়ে হুজুররা খেলাধুলা শুরু করে দিচ্ছে। আর তাওহীদ এর আবিধানিক অর্থ হচ্ছে এক এবং একক, এক এবং একক। একটু স্পেসিফাই করে বলবো সহজ ভাষায়, যাতে আপনারা সকলে বুঝতে পারেন। ইসলামের মৌলিক রূহ, মৌলিক আত্মা হচ্ছে কি? তাওহীদ। মৌলিক আত্মা হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, আমি প্রত্যেক জাতিতে এই মর্মে একজন রাসূল পাঠিয়েছি, সে কি করবে? আহ্বান করবে এই মর্মে আন ইবুদুল্লাহ, যে তোমরা সকলে এক আল্লাহ ইবাদত করো। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের সর্বপ্রথম কি দাওয়াত ছিল? তাওহীদের দাওয়াত ছিল, তাওহীদের দাওয়াত ছিল। কিন্তু আমরা যখন এখানে যেখানে মজলিস মাহফিল টাফিল দেখি, এই বিষয়ে আলোচনা আমরা শুনি না, তাওহীদের আলোচনা শুনি না। আমরা অনেক বিবি তালাকের কিচ্ছা, অমুক অমুকের কিচ্ছা শুনি, অমুক কাহিনী অমুক কাহিনী, অমুক মাসলা মাসাইল নিয়ে আমাদের তুমুল ঝগড়া হয়। কিন্তু আমার ইমান আছে কি নাই, ইমান কোন জিনিস টিকে থাকবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, এই বিষয়ে আলোচনা নাই, ঝগড়া জাতীয় নাই। মূলত আল্লাহর প্রতি বিশ্বাস, ইমান আনয়ন হলো আকীদার মূলনীতি, অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনয়ন হলো তাওহীদ। এখন আমি আল্লাহর প্রতি কিভাবে ইমান আনবো? আল্লাহর প্রতি কিভাবে ইমান আনবো? সর্বপ্রথম আল্লাহর আপনার আমার অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি মাখলুকাতের একমাত্র লালন পালন করতে হচ্ছে আল্লাহ, এবং প্রত্যেকটি জিনিসের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাকে রাখতে হবে, এবং এই বিশ্বাসও রাখতে হবে সারা বিশ্বজাহানের একমাত্র সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ। সমগ্র এই সৃষ্টি জগতের পরিচালক এবং নিয়ন্ত্রক, ব্যবস্থাপক আল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে, জানতে হবে। সাথে সাথে এই বিশ্বাসও রাখতে হবে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বান্দার ইবাদতের হকদার। আপনি যে জিনিসটা ইবাদত হিসেবে করেন, এই ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তো এখানে একটা নোট করে নিয়ে নিন, আমি বলছি যে পৃথিবীতে যে ইবাদত হিসেবে আপনি ইবাদত করেন, এই ইবাদত পাওয়ার হক কে রাখে? আল্লাহ। তাহলে ইবাদত একটা শব্দ আসলো, এখন ইবাদত কি এটা আমাকে আপনাকে জানতে হবে। কোনটা সম্মান, কোনটা ইবাদত, আমাকে আপনাকে জানতে হবে। যদি পার্থক্য না করতে পারেন, ইবাদতের নামে সম্মান দিয়ে দিবেন, সম্মানের নামে ইবাদত, মুখ মিক্স করে ফেলবেন। আর এছাড়া এই বিশ্বাসও রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া অন্যের যা ইবাদত করা হয় সমস্তগুলো বাতিল মাবুদ, এবং তাদের ইবাদতও বাতিল, ইবাদতও বাতিল। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে কিনা? আপনি তো বললেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আছে কিনা। আমি আপনাকে একটু বলি, হিন্দু ইঁদুরের পূজা করে। কেন পূজা করে ইঁদুর? কারণ ইঁদুরের কাছে বিশেষ একটা ক্ষমতা আছে, তারা মনে করে। কি মনে করে? যেহেতু ছোট ছোট দাঁত দিয়ে সে পাহাড় ছিদ্র করে ফেলায়, তার বিশেষ একটা ক্ষমতা আছে, সুতরাং সে কি মাবুদ। তো তার কাছে সে ইঁদুর মাবুদ। আমরা বলি এটা কি বাতিল মাবুদ। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আপনাদেরকে বলি। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে আরবি গ্রামার যারা বুঝে, এখানে লা মাবুদা বিহাক্কিল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সাথে সাথে এই আয়াত আপনাদেরকে বলিয়ে দিই। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। শোনো,
নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন হক ও সত্য মাবুদ। ওয়ান্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকাডাকি করে তারা কি? বাতিল। তাহলে এখানে বোঝা গেল না স্পষ্ট যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই অর্থই হচ্ছে যথাযথ। আপনি বলিয়েন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে কি বলছে অমুকের কত মাবুদ আছে, অমুকের কত মাবুদ আছে। তারপর আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কবির, আল্লাহ তাআলা হলেন সর্বোচ্চ এবং সমহান। সাথে সাথে এই বিশ্বাসও আপনাকে রাখতে হবে যে আল্লাহ তাআলার যে সিফাতে কামালিয়াহ রয়েছে, তথা আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে, উত্তম ও পূর্ণতার গুণাবলী দ্বারা আল্লাহ গুণান্বিত, এবং প্রত্যেক দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। বুঝেন কথাটা কি? আমরা কথায় কথায় শিরিক করি, বুঝি না। কথায় কথায় শিরিক করি, বুঝি না। এই যে আপনার পাশের বাড়ির লোক সপ্তাহে 2 বার হসপিটালে যান, তার বাচ্চা অসুস্থ, হসপিটালে অসুস্থ রোগীলে যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে লিছে, তো হ্যাঁ দুঃখে কক আল্লাহ আমার দেখলো আর কারে দেখলো না। কি করলেন আপনি? ঠিক আছে, ওই আমাদের কিছু কিছু এলাকা, যে এলাকাগুলি তারা সহি আকীদা কোরআন সহি সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, তখন রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় যাবো, রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসায় যাবো, এটা কথার শিরক, আপনি বুঝতে পারেন না। রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ ইউসুফের ছেলে রাজ্জাক, রাজ্জাক কার নাম? তো ইহুদি খ্রিস্টানদের তো আপনি ফার করে ফেলেছেন, খ্রিস্টানদের ঈসা ইবনুল্লাহ, তা আপনি তো ইউসুফেরা রাজ্জাক ইউসুফের ছেলে বানায় ফেলাইছেন। কথার শিরক মানুষ বুঝে না। এই জন্য আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ পাঠ, আপনার আকীদা যদি সঠিক না হয়, যেমন 10 মণ দুধের সাথে 1 ফোঁটা চেনা যেমন 10 মণ দুধকে নষ্ট করে, আপনার সারা জীবনের আমলকে নষ্ট করে দেবে, সারা জীবনের আমলকে নষ্ট করে দেবে, আপনি বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলছি, ইসলামের আরেকটি মৌলিক নীতি হচ্ছে মূর্খ থাকা যাবে না। কি থাকা যাবে না? মূর্খ থাকা যাবে না, জ্ঞান অর্জন করতে হবে। এটা আমাদের আলেম উলামারা বলে যে তুমি যখন নাবালক ছিলা তখন জন্মগত মুসলিম হিসেবে মুসলিম ছিলা, ঠিক না? যখন সাবালক হয় বা নতুন করে মুসলমান হইতে হবে। কেন নতুন করে? এই জন্য মুসলিম হইতে হবে কারণ আপনাকে জেনে শুনে প্রত্যেকটি ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের প্রথম খুঁটি, ঠিক না? ঈমানের প্রথম খুঁটি কোনটা? ঈমানের প্রথম খুঁটিও কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সম্পর্কে আপনার জ্ঞান নাই, বাকি সবগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিছেন। তো যদি আপনার আকীদা শুদ্ধ না হয়, ইসলামের প্রথম খুঁটি সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, ভুল হওয়ার সম্ভাবনা আছে কি আছে না? হ্যাঁ আছে। আমি সৌদি আরবে বিভিন্ন জায়গায় দার্স করি। দার্সের বিষয়টা হচ্ছে, ওখানে তো আপনাদের মতো মুরব্বীরা সৌদি আরবে যায়, তো এদেরকে জিজ্ঞেস করি যে কোন যদি ঈমানের রুকুন কয়টা? মনে হয় ফার্স্ট হইব, মনে হয় ফার্স্ট হইব। বয়স করলাম 40-30, মুসলমানের ঘরের সন্তান। আচ্ছা বলুন তো ইসলামের রুকুন কয়টা? কয়টা? 6টা। মনে হয় 6টা। এটা কয়টা? 6টা। তো আমার এই কলিগ, ওনাকে বলছে বলো তো দেখি আমাদের নবীর নাম কি? আল্লাহ। কি? আল্লাহ।
সে বলেন তো দেখি এরাও তো মুসলমান, শুধু একজন দুজন না, এরকম অসংখ্য মানুষ আমাদের বাংলাদেশে মুসলিম ওরা জন্ম নিয়েছে, জাতি মুসলিম, সবকিছু বেসিক ইসলামের বেসিক জিনিস, ইসলামের কয়টা কোটি জানে না, ইমানের কয়টা কোটি জানে না। তো বুঝেন তো তারা কোথায় আছে, কোন জায়গায় অবস্থান করতেছে। আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার একত্ব সম্পর্কে। তো মুসলিম বিদ্বানগণ আল্লাহ তাআলার একত্বকে সহজভাবে বোঝার জন্য তিনটা পার্ট নিছে, তিনটা ভাগে উপস্থাপন করেছে। আরবিতে এগুলিকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তার যার বাংলা অর্থ হচ্ছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার কাজকর্মের একত্ব। আল্লাহ তাআলার কি একত্ব? কাজকর্মের একত্ব। আল্লাহ তাআলার কিছু কাজকর্ম আছে যেগুলিতে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই। ঠিক তেমনিভাবে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, এগুলিতে আল্লাহ এক এবং একক, কারো কোনো শরীক নাই। ঠিক তেমনি তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা যেটাকে বলা হয়, মানে বান্দা তার যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করবে, এটাকে তাওহীদুল উলুহিয়্যাহ বলে। আর এখানে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। সমস্ত নবী রাসূলগণ এই তাওহীদুল উলুহিয়্যাহ বাস্তবায়ন করার জন্য এসেছে। তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ তাআলার কাজকর্মের একত্বের ক্ষেত্রে প্রায় সমস্ত মানুষ, নাস্তিক ব্যতীত, হিন্দু ব্যতীত, অন্যান্য যত ধর্ম আসমানি কিতাব আছে, মুশরিক পর্যন্ত, মক্কার মুশরিক পর্যন্ত মানত, তাওহীদুর রুবুবিয়্যাহকে তারা মানত। আল্লাহ তাআলার যে কাজকর্মগুলি রয়েছে এগুলিকে তারা মানত, এগুলিতে আল্লাহর কোনো শরীক নেই, তারা মানত, কিন্তু ইবাদতে গিয়ে শিরক করত। আমার যদি সময় করলে আমি পরবর্তীতে আপনাদেরকে দলিলগুলো দেব। সংক্ষেপে একটু আলোচনা করে আল্লাহ তাআলার কি কি কাজ আছে আমরা জানি না, না জানার কারণে আল্লাহর কাজ অন্য করতে পারে বলে মনে করে ইমানকে ওখানে দিয়ে আসি। একটা আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, এটা আল্লাহর কাজ। তারপর হচ্ছে লালন পালন করা, এটা আল্লাহর কাজ। লালন পালন করা আল্লাহর কাজ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, আপনি 2 কেজি ভাত খান দিনে, একটা তিমি মাছ 1 টন খায় একবেলা ভাত, একবেলা খাবার, কে ব্যবস্থা করে? লালন পালন আল্লাহ করতেছেন। তার কোন ব্যাংক ব্যালেন্স আছে? হ্যাঁ, না কোনো টাকা জমা রাখছে, না কোন ব্যবসা বাণিজ্য আছে, কোনো কিছু নাই। কে রিজিক দেয়? একটা বক সকালে খালি পেটে বের হয়, বিকালে ভরা পেটে ফিরে আসে। কে রিজিক দেয়? আল্লাহ। আল্লাহ লালন পালন করেন। নিয়ন্ত্রণ করা, এই যে আমরা স্থির অবস্থায় বসে আছি, পৃথিবীটা কাঁপাচাপা করে না, স্থির। এমনকি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার আপন আপন জায়গায় কিভাবে ঘোরাফেরা করতেছে। এই যে পরিচালনা, এই নিয়ন্ত্রণের একচ্ছত্র মালিককে আল্লাহ তাআলা। তারপরে হায়াত এবং মৌতের মালিককে, হায়াত মৌতের মালিক আল্লাহ। ঠিক তেমনি ভাবে সন্তান দেওয়া, সন্তান না দেওয়ার মালিককে। মুহুমে কইলিব আপনি বিপদ ফল লইতে যাবেন গায়ে মুখ দরবার। হ্যাঁ, 3 বছর বাচ্চাও না, 4 আর সহ্য না, ঠুস করে গিয়ে তাবিজ নিয়ে বসছেন, ঠুস করে গিয়ে মুখে জায়গাতে একটা হাসি দিয়ে বসছেন, দিয়েছেন না? মনে করছেন যে ওখানে গেলেই কি হবে, কাম। অথচ সন্তান দেওয়া, না দেওয়া, শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, শুধু ছেলে মেয়ে দেওয়া, কাউকে না দেওয়া, এটা কার কাজ? আল্লাহর কাজ। একটু ভালো করে বুঝিয়েন। তারপরে আইন বিধানদাতার মালিককে। এই যে এটা একটা বিশাল ব্যাপার স্যাপার, এটার জন্য আলাদা একটা লেকচার লাগবে। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ, ঠিক না? এই মানুষকে আল্লাহ তাআলা এমন বিচক্ষণ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে চললে, কোন বিধানে চললে, কোন আইনের মাধ্যমে দেশ বিদেশ পরিচালনা করলে, সমাজ সংস্কার পরিচালনা করলে, পরিবার পরিচালনা করলে সে সুন্দরভাবে শান্তিতে এখানে পরকালে চলতে পারবে, সেটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। সুতরাং একচ্ছত্র মালিকানা যদি আল্লাহর হয়, তো আল্লাহ তাআলার রাজত্ব যদি একচ্ছত্র আল্লাহর হয়, তো বিধান আল্লাহ হবে।
আপনি যতই চেষ্টা করেন এই মানুষকে অন্য কোনো বিধান দ্বারা সুধা ছাড়তে পারবেন না, শান্তি আনতে পারবেন না, শৃঙ্খলা আনতে পারবেন না, পরকালের মুক্তি প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না। শুধু শুধু বৃথা চেষ্টা ছাড়া কোনো চেষ্টা নয়। আলোচনা শুরু হয় নাই, এখন শেষ করার জন্য বলতেছে। সৃষ্টি একমাত্র আল্লাহর কাজ, এক্ষেত্রে কারো শরীক নাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টি কর্তা। তারপরে হয়তো আল্লাহ বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোন সৃষ্টিকর্তা আছে কি? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ থেকে এবং জমিন থেকে রিজিক দেন, আছে কেউ না? এই আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, শোনো এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নাই। রিজিকের মালিক আল্লাহ, তোমাদের খালেক আল্লাহ, তোমাদের আসমান থেকে জমিন থেকে একমাত্র রিজিকের মালিক, রিজিক দেওয়া মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং ফাআন্না তুফাকুন, তোমরা কোন দিকে ছোটাছুটি করছো? হ্যাঁ, ওই এগুলি আমি শুনি না, আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার বোনজামের বাড়ি এদিকে কাঠের ফুল, তো আমি হট যাইতেছি, হট করে দেখি বাজারের নিচে কবরস্থান ছিল, এটা বাড়ি হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। আর বিল্ডিং হইলো কি লিগা? তো বিল্ডিং হইলো কি লিগা জিজ্ঞেস করার পরে বলতেছে যে আমার ব্যবসা উন্নতি হয়েছে। কি হয়েছে? ব্যবসা উন্নতি হয়েছে। আমার স্বপ্নে দেখছি বাবার কবরটা কি করে দিব, মাজার বানাই দেবো। আর ব্যবসা উন্নত করার লেগে, আর ব্যবসা উন্নত করার লেগে। তো এই যে স্বপ্নের মধ্যে দেখলো, এটা যে সঠিক হবে বেঠিক, এ বুঝলো কিভাবে? বুঝলো কিভাবে? কথার কথা আপনাকে বলছি। এরকম অসংখ্য গণিত। ওই পাশের বাসাতেই কবর বলে বায়া উঠে, কবর কি করছে? বায়া উঠেছে। ঘরের ভিত্তি বলে কবর বায়া উঠছে। আর বায়া ওঠার পরে এই কবরটা উষা করছে। কয়েন বলে 500 বছর না কত বছর আগে কোন অলির কবর বলে আসিল। এরা স্বপ্নে দেয় সেই বেটিরে, আর বেটি কি করছে? কবর উষা, ঘরের ভিতরে ঘরের থা বাদ দিয়া কবর বানিয়ে নিয়েছে। রহস্য হচ্ছে যে ফাঁসে একটা কবর আছে মাজার, ওটাতে কি করে? উরুস লাগায়। উরুস লাগাইলে এখানে মেলা হয়, আমরা মেলা লাগাইছেন, মেলা হয়, জোয়ার আসর বয়, গাঞ্জা হাওয়া হয়। হ্যাঁ, তারপরে দুনিয়ার ব্যবসা। তো এই ভিডিও সহ্য হয়েছে না, সহ্য না, এই ভিডিও বানাই নিছে। এই ভিডিও বছর একটা কি করে লাগাইলা উরুস, উরুস লাগাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করতে, হ্যাঁ, সুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া ইউকআদা আলাইহি, কবরের মধ্যে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, স্মৃতিসৌধ বানাইতে, সমাধি গম্বুজ তৈরি করতে নিষেধ করেছেন কবরের মধ্যে। আমাদের দেশে যত সৎ লোক আছে, যত অসৎ লোক আছে, যত ল্যাংটাপির টংটাপিরা সব আছে, এগুলির কবরকে মাজার বানাইছে না, উষা করছে না, গম্বুজ বানাইছে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নিষেধ করেছে, এই জিনিস বানাই দিয়ে আপনি কেমনে আশিক রাসূল হলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের বিরুদ্ধাচরণ করে আপনি কেমনে বললেন যে আমি আশিক রাসূল, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত? কথা ঠিক আছে? ওর কাজের সাথে কথার কোনো মিল নাই। লালন পালন করার কর্তা হচ্ছে আল্লাহ তাআলা। আমরা সূরা ফাতিহা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে অর্থ বুঝি না, বুঝিও না। আমরা বলি যে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই সত্তার যিনি সারা বিশ্বজাহানের লালন পালন কর্তা। তারপরে রাজত্বের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্ব রাজত্ব, যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
এরপরের আয়াতে আপনারা বুঝে নেবেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে এটার সাথে কিছু মিল আছে। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। কে দান করে? গণতন্ত্র আপনারা কি শেখায় যে ভাই আমরা ভোটটা দিয়ে রাজত্ব চায় নেওয়ার জন্য বলে, ঠিক না? আমি দেশ দুর্নীতি মুক্ত করব। এক দলেরই লোক, একজনকে আমরা ইসলামী শরীয়তে মরিয়তে বিশ্বাসী না, এই দলের লোককে আমরা মদিনার সনদে ইসলাম দেশ চালাম, ফাগলের কারবার। হ্যাঁ, এই দলের লোকের সাথে মিল নাই, হে দেশ কেন চালাইব? এই এরা যে কমিটির লোকের একজনের সাথে একজনের কথার মিল থাকে না, দেশটা কেমনে চালাইবো? আপনি চিন্তা করে দেখেন, দেশটা কেমনে চালাইব? আর আমরাও বেহুক, আমি মুসলিম, আমিও মনে করি যে আর এটাই বালা, রাস্তা তো নাই, এটাই বালা, রাস্তা তো নাই। আপনার ছেলে আমার ছেলে এদিকে দৌড়াদৌড়ি করে, অথচ আল্লাহ বলছে রাজত্ব আল্লাহ, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন। তাহলে আপনি কি লিখে কার পিছনে দৌড়াইতেছেন? কার পিছনে দৌড়াইতেছেন? আপনি এইগুলি করে জানান দিচ্ছেন যে আমাদের ইসলাম ধর্ম এর মধ্যে অপূর্ণতা আছে, এর মধ্যে দেশ পরিচালনা করার কোন বিধিবিধান নাই। সাবধান, কোন দিকে যাচ্ছেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনি বুঝতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, সকালে একজন মুমিন বিকালে কাফের হয়ে যাবে, আর বিকালে মুমিন সেটাতে পরের দিন সকালে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর আল্লাহ যাকে চান তাকে তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আপনারা তো কল্পনা করতে পারেন না যে এমুক এমুক দেশের মধ্যে এই পরিস্থিতি আজকে তৈরি হবে। কি কল্পনা করছিল? অনেক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তারপরে আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর যাকে চান তাকে কি করেন? বেজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহর কাছে কি আছে? আল্লাহর হাতে কল্যাণ। ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিয়ে থাকেন। সময় সংক্ষিপ্ত কারণে আমি হয়তো সবকিছু বিষয় বলতে পারবো না আপনাকে, ভাষা আমি বলিনি। নিয়ন্ত্রণ পরিচালনা করা, নিয়ন্ত্রণ বোঝেন কিনা? একটু আগে বলেছিলাম এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখে কে? এটা নিয়ন্ত্রণ বলে। এই যে আগের দিনের এভাবে আটা পিসতো না, এভাবে ঘুরাই দিত, তো ঘুরাই দিলে কি একটা চাকা থাকতো, এই চাকাটার উপরে দাঁড়ায় থাকতো, আর এভাবে আটার এটা ঘুরতো আর আটা পিসা হইতো। এটা যদি পড়ে যেত, আটার এটা এই যে ঘুরানোর যে চাকা বেশি এটা পড়ে যেত, তার মানে ওইটা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে কারে? সুফিদের একটা টার্ম আছে, যারা সুফিবাদী বিশ্বাসী তাদের টার্ম আছে, তারা সৎলোক আল্লাহর ওলি যাদেরকে মনে করে তাদেরকে কুতুব, আবদাল এগুলো লাকাব দেয়। আর এই কুতুবের লকাব হচ্ছে যে নিয়ন্ত্রণ করা। এরা আল্লাহ নাকি এদেরকে কিছু দায়িত্ব দিয়ে রাখছে পৃথিবীর অমুক জায়গায়, তারা কি করবে? নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, আপনার বিশ্বাস হয় যে আল্লাহ এমন কারো দায়িত্ব দিছে? বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা আসমান সমূহ ও জমিনের মধ্যে অনুপরিমাণ কোনো কিছুর মালিক তারা না। একটু বলে বুঝেন ভালো করে। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং এই দুইয়ের মধ্যে আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব তাদের নাই। তারপরে আল্লাহ বলছেন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির, আর এর মধ্যে থেকে কেউ তার সাহায্যকারীও। আপনি যে কুতুব, আল্লাহর কুতুব, এই যে আপনাদের এখানে যখন মাহফিল টাফিল দেখবেন যারা সুফি টার্মে বিশ্বাসী, দেখবেন তাদের লকাব লাগানো আছে যে কুতুবে আবদাল, আলফে সেনানি, আলফে রাব্বানি, এরকম লাগানো আছে। তো এদের কুতুব, এরা এই বিশ্বাসে কি করে? এই লকাবগুলি তারা লাগায়। তো আল্লাহ কি বলছে যে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আল্লাহর কোনো সাহায্যকারী নাই।
এই যে কথাটা আছে না, মক্কার মুশরিকরা বিশ্বাস করত যে আল্লাহ সমস্ত কিছুর নিয়ন্ত্রক, ব্যবস্থাপক। কিন্তু দুঃখজনক হলো সত্য, মুসলিম মুসলমানের ঘরের সন্তান মক্কার মুশরিক যে বিশ্বাস করত, এই বিশ্বাসও করে না। মক্কার মুশরিক কোনোদিন মনে করতো না যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, কিন্তু আমরা মুসলমান মনে করি, মুসলমান করে আমরা যে সন্তান দিতে পারে। মক্কার মুশরিকরা কোনোদিন মনে করতো না যে আল্লাহ ছাড়া অন্য রিজিক দেয়। আমরা মনে করি আল্লাহ ছাড়া অন্য রিজিক দেয়। এই যে গাউসুল আজম মাইজ ভান্ডারী লেখা আছে না, গাউসুল আজম, আপনাকে গুগলে সার্চ দিন, গাউসুল আজম মানে কি দেখবেন যে এমন বিপদ, যে বিপদ আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না। হ্যাঁ, যিনি এই বিপদ থেকে উদ্ধার করেন তাকে গাউস বলে। তো আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, এই বিপদ থেকে যদি আপনি কোনো মানুষকে দিয়ে দেন, তো আল্লাহর সাথে শরীক করলেন না? শরীক করলেন না? যখন মক্কার মুশরিকরা সাগরে যাইত, সাগরে যাওয়ার পরে তখন ঢেউ চলে আসতো, তখন তারা এক আল্লাহর ইবাদত করতো। কোরআনে আছে, তার সমস্ত বাতিল মাবুদ ছেড়ে দিত। ওই সময় দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হেদায়েত, মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। তখন মক্কার মুশরিকরা বলতো, মক্কার মুশরিকরা বলতো যে মা না আবুদুহুম, আরে তোমরা যারা বলো আমরা এর ইবাদত করি, আমরা তো এদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা যে এই মূর্তিগুলো বানায় রাখছি, এরা ইবাদত আমরা করি না, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস হচ্ছে এরা আল্লাহর নিকটবর্তী আমাদেরকে পৌঁছাই দিবে। তা আমরা ধারণা তো এইরূপ, আমরা ধারণা এটা না যে আমি তো গুনাহগার, আমার তো পাপের কোনো শেষ নাই। হ্যাঁ, আমি কেমনে আবার আল্লাহর সামনে দাঁড়াই? ফির বাবা লাগবো, বাবা লাগবো, স্যার হইতো না। আছে না এরকম? তো মক্কার মুশরিকরা এই বিশ্বাস রেখে মুশরিক, আপনি এই বিশ্বাস রেখে আপনি মুসলমান থাকতে পারবেন? হ্যাঁ, শুধু তাই না, আর অনেক কিছু রয়েছে। সংক্ষেপে তাওহীদুল উলুহিয়া নিয়ে আলোচনা করি, যে জিনিসটা মূল চাপড়। আজকে এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, এগুলি মক্কার মুশরিকরাও বিশ্বাস করত, কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ ছিল। তাদের নাম ছিল কি? মুশরিক। হ্যাঁ, আমাদের শেখ মুজিবুর রহমান মাদানী এই তাওহীদের উপরে লেকচার দিতে গিয়ে একটা কল নকল করেছিলেন, সম্ভবত ইমাম ইবনে তাইমিয়ার। উনি বলছিলেন যে মক্কার মুশরিকের চাইতে কয়েকটা দিক থেকে বর্তমানে মুসলিমরা নিকৃষ্ট। কিভাবে? একটা দিক হচ্ছে যে আল্লাহর কাজকর্মের একত্বের ক্ষেত্রে মক্কার মুশরিকরা শিরিক করতো না, কিন্তু আমরা বর্তমান মুসলমান আল্লাহর কাজকর্ম মানুষের কাছে দিয়ে শিরিক করি। এটা একটা নিকৃষ্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে মক্কার মুশরিকরা সৎ ব্যক্তিদের মূর্তি বানাইছিল। সৎ ব্যক্তিদের মূর্তি বানায় তাদের কাছে কি করতো? চাইতো। ওনা আমাদের কাছে কুত্তা শাহ, ল্যাংটা শাহ, হ্যাঁ, সারাদিন জীবনে কিছু করে না, সেগুলো আল্লাহর উলে গেছে। আপনি বিশ্বাস করতেন না, পাকিস্তানের এমন একটা জায়গা আছে ল্যাংটা পীর। ল্যাংটা পীর পাগল, আমি ভিডিও দেখেছি। শেখ মুজিবুর রহমান মাদানীর তাওহীদের আলোচনার মধ্যে ভিডিও ক্লিপে দেখাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলছে যে বিশেষ করে মহিলা বেশি, ওইখানে পাগলা বসে থাকে, এরকম খালি ময়দান, পাগলা মাঝখানে বসে থাকে। পাগলা যদি কোনো সময় একটু চেহারা ওঠে কোনো মহিলার দিকে হাসি মুখে তাকায় বা হাসি দেয়, তাহলে এই বিড়ি জান্নাতি। হ্যাঁ, এই বিড়ি সফল। আর তার চেয়ে বড় সফল হচ্ছে যে সে যদি তার গুপ্তাঙ্গের পশম ছিঁড়ায় মহিলার দিয়ে দেয় বা কাউকে দিয়ে দেয়, সে আরো সফল। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের যদি ইমান ঠিক না থাকে, নিচে নামতে 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 কত নিকৃষ্ট হয়, মাদাল, সে নিকৃষ্ট কীট পতঙ্গের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। তো বলতে মক্কার মুশরিকরা তো সৎ ব্যক্তির ইবাদত করেছে। তো আপনি মুসলিম, এই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যাদের কোনো মানুষ মূর্খ থাকার কোনো সুযোগ নাই, তারা আজকে আল্লাহর হক এইভাবে নষ্ট করতেছে। পাগল, ছাগল, গরু, ছাগল, গরু আল্লাহর উলি হয়ে গেছে গা, কুত্তাও আল্লাহর উলি হয়ে গেছেন গা, আর মানুষ পাইছে না। মানুষ এই যে
ইউরোপিয়ান নেশন বলেন, যত কিছু আছে, তাদেরকে শয়তান ওহী করে। আর যারা সুফি আছে, যারা কবর মাজার বিশ্বাসী, যারা তাসাউফে বিশ্বাসী, তাদেরকেও শয়তান ওহী করে। আপনি দেখেন তো এদের চেহারা স্বরূপ তো মুসলিম লাগে, কি অবস্থা। যেই তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের জন্য সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন, দোয়া ইবাদত, দোয়া কি ইবাদত, সেজদা ইবাদত, মান্নত ইবাদত, ভয় আল্লাহর মতো যদি অন্য কাউকে ভয় করেন, ভয় ইবাদত, আশা ইবাদত। এগুলি যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেন তাহলে কি হবে? ইবাদতে শিরক হবে, ইবাদতে শিরক হবে। আপনাকে যদি বলি যে তাওহীদ কাকে বলে, কিভাবে বলবেন? বলেন, এখানে একজন বলেন, বলতে দেখি তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করাকে তাওহীদ বলে। আর কেউ আছে? বলেন। এত কঠিন করে যে বললেন, কেটা বুঝছে? কেউ তো বুঝে না, সহজ করে বলতে হবে। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ কর্মে, তার নামে এবং গুণে একক। সহজ না? আল্লাহ তাআলার কাজ এবং কর্মে আল্লাহ এক এবং একক, তার নামে এবং গুণে আল্লাহ একক। বান্দা তার যাবতীয় ইবাদত এক আল্লাহর জন্য সাব্যস্ত করবে, এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, আমার হায়াত, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদ। তাদেরকে তো এই আদেশ দেওয়া হয়েছে। কি আদেশ দেওয়া হয়েছে? যে একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করার জন্য এই আদেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে যতক্ষণ না মানুষ এক আল্লাহর ইবাদত করবে ততক্ষণ আমি কি করবো না? ক্ষান্ত হব না, তাদের রক্ত হালাল হবে না। বুঝা গেছে? দোয়া ইবাদত বলছিলাম। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করে কি হবে? আল্লাহ ছাড়া অন্যের নিকট যদি কেউ দোয়া করে তাহলে শিরক হবে না? আল্লাহর সাথে দোয়ার ক্ষেত্রে শরীক করলেন। আল্লাহ বলছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি, বলছে তোমরা আমাকে ডাকো, আস্তাজিবু লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত বিমুখ হয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। দোয়া ইবাদত। তিরমিজি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। এখন দোয়ার কিছু ক্যাটাগরি আছে, জায়েজ দোয়া, নাজায়েজ দোয়া। কথার কথা, আমার ভাই উপস্থিত আছে, হ্যাঁ, আমি বলি ভাই আমার জন্য দোয়া করিয়েন, জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, জায়েজ। যদি বলি ভাই আমাকে একটা সন্তান দিয়েন, জায়েজ না নাজায়েজ? হ্যাঁ। আবার আমি দোয়া করব কিসের মাধ্যমে? আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আপনি দয়ালু, আমার প্রতি রহম করুন, জায়েজ না নাজায়েজ? এই দোয়াটাই যদি আমি গিয়ে কবরের কাছে করি বা অমুকের কাছে বলি যে আমাকে জান্নাতে একটু সুপারিশের ব্যবস্থা করে দিন, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। শেষ না বুঝলে আপনি ফেসলা নেবেন, এখানেই সমস্যাটা। তারপরে সেজদা ইবাদত, সেজদা ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে
নিদর্শন হচ্ছে রাত এবং দিন, এটা আল্লাহর নিদর্শন। ওয়া শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তোমরা সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, তোমরা সেই সত্তাকে সেজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছে। তাহলে সূর্যকে সেজদা করানো যাবে না, চন্দ্রকে করা যাবে না, তাহলে বাবাকে করে যাব, কোনো নেক ব্যক্তি করা যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে, অন্য কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীকে বলতাম আনতাসজুদা লিজাওজিহা, তুমি তোমার স্বামীকে সেজদা করতে পারো। সেজদার কোনো ভাগ নাই, সেটা সম্মানের সেজদাই হোক, শুকরিয়ার সেজদাই হোক, ইবাদতের সেজদাই হোক, একমাত্র আল্লাহ তাআলা সেজদা করতাম, কোনো ভাগ নাই সেজদার। আমাদেরকে এইভাবে ভুল বোঝানো হয় যে আমরা যে মাঝে মাঝে সেজদা করি, মা বাবাকে সেজদা করি, অমুক ওলিকে সেজদা করি, অমুক পীরকে সেজদা করি, এটি সম্মানের সেজদা, কখনোই না। এই সম্মান, এটা সম্মান না, এটা ইবাদত। এখানে আমাদের সমস্যা, কোনটা ইবাদত কোনটা সম্মান এটা আমরা বুঝতে পারি না। তারপরে ভয়ভীতি ইবাদত, ভয়ভীতি ইবাদত। আল্লাহ বলছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। বাঘ সামনে কমে আল্লাহ ছাড়া কেউ ভয় করি না, ঠিকই বল? হ্যাঁ, বাঘ সামনে আপনার ভয় করবে, এটা প্রাকৃতিক ভয়। হ্যাঁ, কিন্তু রাস্তা যাইতেছেন, গাড়িটা লইতেছে খালি বাঙ্গার বাঙ্গার, সামনে একটা কবরের মাথার বানাই লিছে, বলছে দুইটা না দিয়ে গেলে তোমার গাড়ি উল্টে দেবো, তোমার গাড়ি। এই যে ভয়, এই ভয় যায়, গাড়ি উল্টানোর বাপের ক্ষমতা আছে, কবরের বালের তো কোনো খবরই নাই, লায়ে স্মরণ, সে তো কোনো দুনিয়া সম্পর্কে কোনো খবরই রাখে না, সে কিভাবে উল্টাইব? এখানে দেখেন কয়টা আকীদার গলত। কেউ যদি এরা মনে করে যে সে ক্ষমতা ক্ষতি করার অধিক ক্ষমতা রাখে, তার মানে তার বিশ্বাস হলো সে কবরে জীবিত, ঠিক না? সে কবর থেকে দুনিয়ার জ্ঞান তার মধ্যে আছে, এবং কবরে বসে সে মানুষের ক্ষতি করার ক্ষমতা রাখে। কয়টা শিরক বলে? তিনটা শিরক। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম বলে, তোমরা যদি যাও আর এই মাজার একটা দিয়ে যাও তো তোমার ইমান শেষ, তোমার ইমান শেষ, তাদেরকে ভয় করা যাবে না। তারপরে আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় প্রার্থনা করা ইবাদত। আমরা বলি না কুল আউযু বিরাব্বিন নাস, বিপদ আপদ পড়লে, বদনজর লাগলে এই তিন কুল দিয়ে আমরা জারফক করি না, আশ্রয়। আমাদের কি হয়? বিপদ আপদে বললই তাবিজ, বিপদ আপদে বললই খনকারে, জিনে ধরলেই কই যায়? খনকারের কাছে চলে যায়, জিন ভূত ছাড়াবের জন্য। তাদের কাছ থেকে আমরা কি নেই? তাও আশ্রয় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাইল সে শিরিক করলো। মান আল্লাকা শাই উকিলা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি তার শরীরে কোনো কিছু ঝুলায়, আল্লাহ তাআলা তার দিকে তাকে সুপর্দ করে দেন, আল্লাহ কোনো জিম্মায় রাখেন, আল্লাহ কোনো জিম্মা রাখেন। গণকের কাছে যদি কেউ যায়, বিশ্বাস করে না, এমনি গেছে তামাশা দেখবার লেগে, তার 40 দিনের নামাজ কবুল হইল। আর যদি বিশ্বাস করে যে যা বলছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছে সে দিনকে অস্বীকার করছে, তার মানে কি কুফরি। অথচ আমাদের কোনো কিছু আড়াই গেল গা, হেন যা আয়না ভরা অমুক ভরা তমুক ভরা, ঠিক না, দিয়ে নিয়ে আসে, আসে না এগুলো? হয় কুসংস্কার, খুরাফা। ঘর থেকে বাইরেছে, সামনে জারু, আজকে দিন রে বরবাদ, জারু বাপের ক্ষমতা আছে কিছু করার জন্য। আপনি হ্যাঁ, রাতে বেলা ফেসা থাকতেছে, আজ যায় এর আজরাইলেছে, ফেসা আজরাইলেছি নে। হ্যাঁ, কি চিন্তা করে, কি বিশ্বাস? এগুলো কুসংস্কার। ওই যে দাঁত ফালা একক ইন্দু, তুই আমার মোটা যাত্রা নিয়ে সিয়ন্দা দাদা, তুই ইন্দুর সিয়ন্দা দিতে পারবো? হ্যাঁ, এগুলো কোথার দিকে আসছে? হিন্দুদের থেকে। ঘরে থেকে জামা বাইরে গেছে, আরে হ্যাঁ, তো মোবাইলটা নিয়ে গেছে না, গড়িটা নিয়ে গেছে না, বা কোনো কিছু নিয়ে ভুলে গেছে গা, ওই এমনি আর আপনি তো গড়ি ভুলে গেছেন গা, কুলক্ষণ পিছন দেওয়া ডাক দেয়,
পিছন মানুষে ডাক দেয় তো কি পিছন ডাক দিলে কি হইব? পিছন ডাক দিলে কি হইব? আপনি আমার কম এগুলো সব কুসংস্কার। আপনি যদি যতক্ষণ পর্যন্ত তাওহীদ না বুঝবেন, খুরাফাত বুঝবেন না, শিরক বুঝবেন না, হ্যাঁ, কোনটা আল্লাহর হক কোনটা বান্দার হক বুঝবেন না। আল্লাহর হক বান্দারে দিলাইবেন, আল্লাহর হক বান্দারে দিলাইবেন, দিয়া কেবল আমি হক্কা মুমিন, আল্লাহর ওলি। এই আমাদের দেশ আজীব এক দেশ, শিরিক করে আর নিজেকে মনে করে যে আমি জান্নাত কিনা লেছি। বুঝলেন না কথাটা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ করে সে। জান্নাত হারাম, আমল বরবাদ, তার কোনো সাহায্যকারী নাই, এবং সে জাহান্নামের গভীর তলে থাকবে। শিরক করার পরে সে মনে করে যে সে ভালো আমল করতেছে। এই আজীব দেশ আমাদের দেশ, আজীব আমাদের দেশ। জবাই করা ইবাদত, জবাই করা ইবাদত। আপনি যে উরুসের সময় গিয়ে গেলেন হাসি মুরগ লইয়া, কার নামে জবাই করছেন? কই জবাই করছেন? এটা ইবাদত। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এবং কথা আমি তো কোনো সময় উমুক উরুসে যাই, আল্লাহর নামে তো জবাই করি। আল্লাহর নামে জবাই করে আর জায়গা নাই, হ্যাঁ, আল্লাহর নামে জবাই করে আর জায়গা নাই। হেন কি লিগিয়া? তার মানে বিশেষ একটা নিয়ত আছে। ওখানে গেলে কবরে যে সাহিত্য আছে, হ্যাঁ খুশি হইব আমার জন্য, কি করব, সুপারিশ করব, অথবা আরো কোনো নিয়ত আছে না? আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের নামে জবাই করে সে শিরিক করে। আল্লাহ ছাড়া কেউ অন্য নামে কসম করে সে শিরিক করে। মান্যত পূর্ণ করা ইবাদত, মান্যত পূর্ণ করা ইবাদত। ইসলামের শরীয়তে মান্যতকে অনুৎসাহিত করেছে, উৎসাহিত করে নাই। কেননা কেন জানেন? শর্ত লাগানো হয়, আল্লাহ তুমি যদি আমার এসিসি ফাঁসটা করে দাও, তাহলে আমি কিন্তু দিলাম একটা মুরগি, আমি আপনারে মসজিদে মিষ্টি দিলাম 2 কেজি, বা আমি কি করবো তো মানে কি আল্লাহর কাছে একটা শর্ত লাগাইলেন, যদি তুমি আল্লাহ দিলে আমি তুমি, তাহলে নিতাম না। আল্লাহর সাথে এটা বেয়াদবি না? বেয়াদবি। এই ধরনের মান্যত জায়েজ না। তবে কেউ যদি মান্যত করে ফেলে, হ্যাঁ বৈধ মান্যত, তাহলে দেখি সেটাকে পূরণ করতে হবে। কেউ যদি আবার এই মান্যত করে যে আমার যদি বিদেশ যাওয়াটা হয়, তাহলে শাহজালাল দরবারে গিয়ে কি করবো, এটা হাসি দিয়াম, এই মান্যত নাজায়েজ, এটা পূরণ করা যাবে না। আমার কাছের একজন লোক চাকরি হয়েছে, তো সে খুশি হয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবো, আমি মাথার কই দেব, সিলেটে দেব। আরে কি যে না জানলে যা হয়, না জানলে যা হয়। এরকম অসংখ্যগুলো তো ইবাদত আছে, যে ইবাদতগুলো আমরা জানি না যে ইবাদত, এগুলো আমরা আল্লাহ ছাড়া অন্যের জন্য দিয়ে দিই। 2 কথাই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী, একত্ব। এটা বিশাল বড় বিস্তৃত আলোচনা। শেখ আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ মারা গেছে, আমার উস্তাদ ছিলেন। শেখ মুজিবুর রহমান মাদানী, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনারা আমাদের মতো যারা তালিবুল ইলম, যারা সাধারণ মানুষ, এক্ষেত্রে আমাদেরকে এতটুকু বিশ্বাস রাখতে বলেছে যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যে নাম, যে গুণ উল্লেখ করেছেন, আমরা এগুলিকে বিনা ব্যাখ্যায়, বিনা ধারণায়, বিনা আকৃতিতে আমরা বিশ্বাস করি। আল্লাহর গুণগুলো যেভাবে আল্লাহর জন্য প্রযোজ্য, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহর নাম যেভাবে আল্লাহর জন্য প্রযোজ্য, আমরা এগুলি বিশ্বাস করি। আল্লাহর গুণের মধ্যে আল্লাহ হচ্ছে গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, মনে রাখেন। আল্লাহ হচ্ছেন আল হাই, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, অসংখ্য হায়াত আছে। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। তো এই যে আসমা ও সিফাতের বিষয়টি, আসমা ও সিফাত বিষয়টা ব্যাপক। সুতরাং আমরা ওইভাবে বিশ্বাস করব সংক্ষেপে। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর যে নাম, যে গুণ যেভাবে বর্ণনা করেছেন, আমরা এভাবে বিশ্বাস করি। হাদিসে যে নাম, যে গুণ যেভাবে উল্লেখ করেছেন, আমরা এভাবে বিশ্বাস করি। সময়ের সংক্ষিপ্ততার কারণে ব্যাপক আকারে দলিল সহকারে আলোচনাগুলি সম্ভব হয় নাই। তবে আপনাদেরকে আমি এই মেসেজ দিতে চাই, যদি মুসলিম থাকতে চান এবং জান্নাত পেতে চান, আর মুআহিদ
লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে মুসলিম হিসেবে জীবনযাপন করতে চান, আপনাকে ইলম অর্জন ছাড়া অন্য কোন রাস্তা নাই। কোরআন পড়েন, অর্থ সহকারে পড়েন, এই হাদিসগুলি পড়েন, অর্থ সহকারে পড়েন। আপনাকে বড় মুফতি হতে পারবেন না, আপনি তাওহীদ বুঝে ফেলবেন, শিরক বুঝে ফেলবেন, কোনটা বিদআত কোনটা সুন্নাত বুঝে ফেলবেন। আপনাকে সময় দিতে হবে, আপনাকে পড়তে হবে। অগোছালোভাবে আমি একটা বিষয় এখানে উল্লেখ করেছি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার ইলমের কারণে হয়তো আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। এই বক্তব্যে যে হক কথা বলা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যে ভুলগুলি বলা হয়েছে এগুলো আমার পক্ষ থেকে। আমি এগুলি থেকে ক্ষমা চাই। যে হক কথা বলেছি এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে বলেছি, এবং আপনাদেরকে বলি এই হক কথা মেনে চলার চেষ্টা করতে। আরেকটি সংশোধনী হচ্ছে যে আমাকে উনি হুজুর বলেছে, শেখ বলেছে। আমি কোনো শেখ করবো না, হুজুরও না। এটা সাফ সুতরা পরিষ্কার ভাষায় বলে রাখে, আমি কোনো হুজুরও না, শেখও না। আমি এখনো তালেবুল ইলম হইতে পারছে কিনা, যে একজন বড় আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা আমার আছে কিনা, আমি নিজে সন্দেহ। তবে আমি যা জানি, যেটা আমল করি জেনে শুনে করি, যে বিশ্বাস রাখি জেনে শুনে করি, জেনে শুনে বিশ্বাস রাখি। আপনারই দায়িত্ব যে আপনি যে আমল করবেন জেনে শুনে করবেন, যে বিশ্বাস রাখবেন জেনে শুনে বিশ্বাস রাখবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।